বান্দা যদি নেককার হয়, যেই মাটিতে দাঁড়ানো অবস্থায় বান্দাকে আজরাইলে ধরবে বাবা, চতুর্দিক থেকে মাটি একত্রিত হবে। যেই সকল মাটির পরে দাঁড়াইয়া বান্দা ইবাদত করেছে, যেমন এই মাটিতে দাঁড়ায় আপনি জিকির করছেন, এই মাটিতে বৈশা ওয়াজ শুনছেন, কালকে যদি আপনারা ওখানে আজরাইলে দৌড়ে, এই মাটি দৌড়াইয়া যাবে আর বলবে আমি সাক্ষী তওবা করছিল, একটু ভালো ব্যবহার করে, আর বলতে থাকবে, কি বলবে? বলতে থাকবে, মাটিয়ে বলতে থাকবে হাদা আব্দুল্লাহ ওয়া হুয়া মুমিন। এটা কিন্তু আল্লাহর বান্দা এবং সে মুমিন। রূহটা সাবধানে টান দিস, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাটিয়ে গাওয়া দিবে, আর কবরে যখন তার লাশটা নামাইবে, কবরের মাটি ডাইকা বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, তুই যখন আমার উপরে ছিলি, আনতা আলা জাহরি, যখন আমার পিঠের উপরে তুই ছিলি তখন তুই আমার উপরে জুলুম করিস নাই, আর এখন আন্তাফি বাতনি, এখন আইতেছস আমার পেটের ভিতরে তুই। এই সময় আমি তোরে কষ্ট দিতাম না, তুই যেহেতু আমার পিঠের উপরে থাকা অবস্থায় গুনাহ করে আমারে কষ্ট দিস নাই, তুই আমার পেটে আইতেছ, তোকে আমি কষ্ট দিব না, কষ্ট তোর হইতে দিব না। মাটিয়ে বলবে, আর ফিরিস্তারা, আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে বলবেন, ফিরিস্তারা রে, আমার এই বান্দা তওবাকারী বান্দা, আমার এই বান্দা ইবাদতকারী বান্দা, আমার এই বান্দা আবদিয়াতের মাকামের বান্দা। এই ফিরিস্তারা জান্নাত থেকে একটা খিড়কি জানালা আমার বান্দার কবর বরাবর খুলে দে, বরাবর। আর ফিরিস্তারা বান্দাকে ডেকে ডেকে বলবে, নামকা নাউমাতিল আরুস, বাসর রাত্রে জামাই বউ ঘুমাইলে যেমন দরজায় কেউ ডিস্টার্ব দেয় না, ইবাদত করে কবরের ঘরে আইসো, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে ঘুমাইবা, এ কবর দরজায় এসে কেউ তোমাদের কষ্ট দিবে না। যদি মরণটা ইবাদত করতে করতে হয় আর কি, আর যদি ইবাদত করতে করতে মরণ না হয়, খেলা দেখতে দেখতে যদি মরণ হয়, গান শুনতে শুনতে যদি মরণ হয়, নাটক দেখতে দেখতে যদি মরণ হয়, পাপাচার করতে করতে যদি মরণ হয়, ভেজাল আছে। কবরের দুই পাশের মাটি চাপ দিবে, পাজরের হাড্ডিগুলা একটা আর একটার ভিতরে ঢুকে যাবে, কবরের ভিতরে দাও দাও আগুন জ্বালায়া দিবি, আগুনের গর্জন, মহাগর্জন শুরু হয়ে যাবে। এই আগুনের গর্জন কত ভয়ঙ্কর, আল্লাহর রাসূল বলে, কবরের মাটি সরায়া গুনাহগারের কবরের গর্জন যদি দুনিয়াবাসীর আল্লাহ একবার দেখাইতো, আল্লাহর রাসূল বলেন সাকালাইনের মধ্যে একটা ইনসো জিন এমন পাওয়া যাইতো না যারা আল্লাহর নাফরমানি করার সাহস পাইতো। এত ভয়ঙ্কর আযাব কবরের ভেতরে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন মুতু ক্বাবলা আন তামুত, আল্লাহর রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরার আগে মরো। আর আল্লাহ বলেন বান্দারি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ তোমার কাছে আসার পূর্ব পর্যন্ত ইবাদত করো, অর্থাৎ আল্লাহর পছন্দের কথা কও, আল্লাহর পছন্দের কাজ করো, আল্লাহর পছন্দের জিনিস দেখো, আল্লাহর পছন্দের জায়গায় সময় কাটাও, আল্লাহর পছন্দের গোলামের খাতায় নিজের নাম উঠাও। দুই কান্দে দুইজন আছে, কিরাম কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন দুই কাঁধে বসা আছে। মানুষ তার বাপের সাথে এত সময় থাকে না, ফেরেশতার লগে যত সময় থাকে, মাল লগে অত সময় থাকে না, ফেরেশতার লগে যত সময় থাকে, বল লগে অত লং টাইম থাকে না, ফেরেশতার লগে যত লং টাইম থাকে। অর্থাৎ বালেগ হওয়ার থেকে শুরু করে শেষ নিঃশ্বাস মৌত পর্যন্ত এক সেকেন্ডের জন্য সে ঘুমায় নাই, জীবনী দেয় নাই, একটু অন্যমনস্ক হয় নাই, কই গেছি, কি করছি, কোন জায়গায় গেছি, সব এরকম লাইভ রেকর্ড করে।
হের কাছে ক্যামেরা আছে, রাতের বেলায় ডিজিটাল ক্যামেরা আছে যা দিয়া আন্ধারের ভেতরে ভিডিও। এই ফিরিস্তার কাছে প্রযুক্তি খাটো না, যে ভিডিও করতে আন্ধারের ভেতরে ফিরিস্তা বুঝি দেয় না, সব রেকর্ড করছি সুসজ্জিত কায়দায়, সব রেকর্ডিং করে ডান কাঁধে বাম কাঁধে, নেকি করলে ডান কাঁধে বৈশা লেখছে, আর গুনাহ করলে বাম কাঁধে বৈশা লেখছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা নেকি করছি এটা আছে, এক জাররা গুনাহ করছি এটা আমলনামায় আছে। গলায় ঝুলায়া হাসরের মাঠে দাঁড় করাবে আর বলবে, বান্দারে তোর বিচার আমার করা লাগবে না। সিসি ক্যামেরা যদি আদালতের বিচার তাহলে আমলনামা ময়দানে মাহশারের বিচার করবে। সব তথ্য সুসজ্জিত সব লইয়া যখন দাঁড়াবে, তো আল্লাহ বলবে ওপেন করো আমলনামা, খুলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তুমি দোজখী নাকি তুমি জাহান্নামী না জান্নাতি, এটা আমি রব্বে জলিলের বলা লাগবে না। তোর আমলনামা দেখা নিজে তুই বলবি তুই কি জান্নাতি নাকি জাহান্নামী, নিজেই টের পাবি। সব লিখছে যারা, এই এরাই যখন আজরাইল আয় না কাউরে রূহ ধরতে, কবজ করার লাগে আসে আজরাইল। জান কবজের ফেরেশতা হইল আজরাইল। আল্লাহ যখন আজরাইল খুব রাগ করছে, কারণ জান কবজের দায়িত্ব এটা কি সহজ দায়িত্ব, রুহুটাই না বাইর করবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল যেহেতু রুহ কবজ করবে এজন্য আজরাইলরে মায়া দয়া দেন নাই আল্লাহ। আজরাইলের অত মায়া দেয় নেই, এ কারণে যদি কারোর মায়া দেয়া কম হয় তাহলে তারে কয় তুই একটা আজরাইল, রাস্তা আজরাইল। তার মানে কি আজরাইলের মায়া দয়া, হ্যাঁ হ্যাঁ ভাই ঘুমাইছেন? দারুণ একটা সংবাদ আছে আপনাদের জন্য, এই সংবাদটা দিয়েই ইনশাআল্লাহ ঘুমাইছে। এই কতক্ষণ হয়েছে? কতক্ষণ রয়েছে? হ্যাঁ 1 ঘন্টা। ও সত্য কথা হয়েছে, 1 ঘন্টাই হয়েছে। আচ্ছা ধরলাম নয় 2 মিনিট বেশি হয়েছে অথবা কম হয়েছে, তাই কি হয়েছে? তাও তো প্রায় 1 ঘন্টা হয়েছে। থাক, আপনার করে আর কষ্ট না দিই। কি কতক্ষণ শুনবেন? হ্যাঁ বুঝা শুনে কেন, কিন্তু কতক্ষণ 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 ভালো করে কোন কতক্ষণ? হ্যাঁ 1 ঘন্টা, আরো 1 ঘন্টা থাকবেন তো? বুঝা শুনে করেন কিন্তু থাকবেন তো? 2 ঘন্টা যদি ফজর পর্যন্ত হয় তাও থাকবেন তো? আপনারা থাকেন, আমি না। কারণ আমি থাকতে গেলে আমার জন্য এটা কবর খুদন লাগলো, পরে ওয়াজ করতে করতে এর শহীদ হয়ে যাও, নামাই দিতে বিয়ে কয় যে আমি শহীদ দিতে। উনি কতক্ষণ করছে? আর ওয়াজের জাহাজ উনি 1.5 ঘন্টা ওয়াজ করছে, এটা কিছু হয়েছে নাকি? কি 1.25 ঘন্টা করছে? আপনারা দিই ওনার পক্ষে কি, আপনার আমার পক্ষে তো কোনো লোকই নাই, তাই আপনাদের ওয়াজ করে লাভটা কি? আল্লাহ, এটা একটা ভালোবাসা, তাই না? এই যে বসে রয়েছি কার জন্য? আল্লাহ যদি এটা কবুল করে, যদি কবুল হয়, আজরাইল তো মায়া দয়া দিচ্ছে কম, মনে আছে? হ্যাঁ ঘুমাস নাই? তোরা ঘুমা, ছোট মানুষ ঘুমা। আজরাইলের মায়া দয়া কম দিয়ে আল্লাহ বলছে রুহ কবজের দায়িত্ব তোমার। আজরাইল এই মারামারির কামটা আমারে না দিলে হয় না আল্লাহ,
তো আল্লাহ তাআলা বললেন তুমি করো, অসুবিধা নেই, কেউ তোমারে গালি দিবে না। তোমাকে যেন কেউ গালি না দেয় এই আসবাব আমি তৈয়ার করিয়া দিব। দায়িত্ব নিছে কে? আওয়াজ করে বলেন। আসার সময় দাউদকান্দি ব্রিজের গোড়ায় দেখি একজনের লাশ 6 টুকরা, মাথা এক জায়গায়, পাও এক জায়গায়, ঠ্যাং এক জায়গায়। পুলিশে আমাদের গাড়ি সহ থামাই ফেলছে। তা এরা যদি জিগাই এখন পুলিশ যে এই অবস্থা হইলো, কে করলো এটা? ওই যে ড্রাইভার পাগলের মতো চালায়, তো ড্রাইভারের কামটা করে ঠিক গেছে। আজরাইলের কথা কিন্তু কয়নি। আসলে কে করছে কোন তো? আসলে করছে কে এটা? আরে না, আল্লাহ দায়িত্ব দিছে কারে? গাল দিল কারে? মামলা হইব কার? কামটা হইলে কামটা করলো আজরাইলে, দোষ হইছে ড্রাইভারের, মামলা হইব ড্রাইভারের, জেল খাটবো ড্রাইভারের। তামসাটা কি দেখছেন? কাণ্ডটা কি ঘটাইছে? আজরাইল যখন রাগ করছে, হ্যাঁ এই যত মানুষ মারা টারার দায়িত্ব এগুলো আমারে দিলেন আল্লাহ, অসুবিধা নাই, আসবাব তৈয়ার করে দেবেন, তোমাকে কেউ গাল দিবে না। কেউ গালি দিবে ড্রাইভারকে, কেউ গালি দিবে সারেং রে, কেউ গালি দিবে মাঝি রে, মাল্লা রে, কেউ গালি দিবে হেল্পার রে, কেউ গালি দিবে গাড়ির চাক্কা আর ব্রেক রে। ওই যে ব্রেক ফেল ফেল, এতগুলো মানুষ একসাথে মারা গেল, 17-18 জন, কে মারলো রে? ব্রেক ফেল। এই তো দায়িত্ব আজরাইলের। তবে আজরাইল ভালো মানুষের সাথে আচরণ ভালো করে আর বদকারের সাথে আচরণ। আজরাইল যখন যায়, এই হাদিস বলতেছি কিন্তু, আজরাইল যখন যায়, ভালো করে শুনতেছেন তো, আজরাইল যখন আয়া পড়ে তখন দুইজনে আগে সালাম আলাইকুম দিয়ে কয়, ভাই আজরাইল দাঁড়ান, আমগর লগে একটু কথা কইলেন। জানেন এই লোকটা সারা রাত ওয়াজ শুনতো, জানেন এই লোকটা আলেম বক্ত ছিল, জানেন এই লোকটা জিকিরের মজলিসে বসে থাকতো, আমাদের ভালো লাগতো, জানেন এই লোকটা কোরআন তেলাওয়াত করতো, জানেন এই লোকটা 5 বেলা নামাজে যাইতো, মসজিদে যায় বয়ে থাকতো, এই লোকটা এত ভালো ছিল, তার ভালো আমলের কারণে কখনো আমাদের জিকিরে ব্যাঘাত হইত। আজরাইল ভাই এর জানটাই আমাদের লম্বা সময়ের বন্ধু, তার মানে 70 বছর যাবত আমরা দুইজন লগে আছি। আজরাইল ভাই এর কষ্ট দিয়ে রূহ কবজ করিয়া ফেরেশতায় বলতে থাকবে, আজরাইল কিরামান কাতিবিনের বক্তব্য শুনা বলবে, ইয়া আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই পবিত্র রূহ যেটা এই খাঁচার ভেতরে আছো, তোমার টান দিলাম না, মুসরামুসরি করলাম না, তুমি আরামে বের হয়ে আসো তোমার রবের দিকে। এই কথা বলার সাথে সাথে রূহটা আরামে বের হয়ে যায়, আর সে আল্লাহ পাকের জান্নাতের দিকে, গন্তব্যের দিকে রাস্তা চলতে শুরু করে আর ডাকতে আরম্ভ করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গত কারণে তুমি মনে করো না তুমি একা, পৃথিবীতে কেউ একা না, সঙ্গে আছে আর 2 জন দেখনেওয়ালা, লেখনেওয়ালা, আর নজর রাখতেছে তোমার মাওলা। ফেরেশতারা তোমার দিল দেখে না, কিন্তু একজন বসে বসে তোমার দিলও দেখে, তিনি হইল আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আজরাইল যখন আসবে, যদি আমাদের আমল ইবাদতের আমল হয়, মওতের সময় এক নাম্বার হেল্প করবে কান্দের দুই ফেরেশতায়। বান্দা যদি নেককার হয়, যেই মাটিতে দাঁড়ানো অবস্থায় বান্দাকে আজরাইলে ধরবে বাবা, চতুর্দিক থেকে মাটি একত্রিত হবে। যেই সকল মাটির পরে দাঁড়াইয়া বান্দা ইবাদত করেছে, যেমন এই মাটিতে দাঁড়ায় আপনি জিকির করছেন, এই মাটিতে বৈশা ওয়াজ শুনছেন, কালকে যদি আপনার ওখানে আজরাইলে দৌড়ে, এই মাটি দৌড়াইয়া যাবে আর বলবে আমি সাক্ষী তওবা করছিল, একটু ভালো ব্যবহার করে, আর বলতে থাকবে, কি বলবে, বলতে থাকবে, মাটিয়ে বলতে থাকবে হাদা আব্দুল্লাহ ওয়া হুয়া মুমিন। এটা কিন্তু আল্লাহর বান্দা এবং সে মুমিন। রূহটা সাবধানে টান দিস, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মাটিয়ে গাওয়া দিবে, আর কবরে যখন তার লাশটা নামাইবে, কবরের মাটি ডাইকা বলতে থাকবে, এ আল্লাহর বান্দা, তুই যখন আমার উপরে ছিলি, আনতা আলা জাহরি, যখন আমার পিঠের উপরে তুই ছিলি তখন তুই আমার উপরে জুলুম করিস নাই, আর এখন আন্তাফি বাতনি, এখন আইতেছস আমার পেটের ভিতরে তুই। এই সময় আমি তোরে কষ্ট দিতাম না, তুই যেহেতু আমার পিঠের উপরে থাকা অবস্থায় গুনাহ করে আমারে কষ্ট দিস নাই, তুই আমার পেটে আইতেছ, তোকে আমি কষ্ট দিব না, কষ্ট তোর হইতে দিব না। মাটিয়ে বলবে, আর ফিরিস্তারা, আল্লাহ ফিরিস্তাদেরকে ডেকে বলবেন, ফিরিস্তারা রে, আমার এই বান্দা তওবাকারী বান্দা, আমার এই বান্দা ইবাদতকারী বান্দা, আমার এই বান্দা আবদিয়াতের মাকামের বান্দা। এই ফিরিস্তারা জান্নাত থেকে একটা খিড়কি জানালা আমার বান্দার কবর বরাবর খুলে দে, বরাবর। আর ফিরিস্তারা বান্দাকে ডেকে ডেকে বলবে, নামকা নাউমাতিল আরুস, বাসর রাত্রে জামাই বউ ঘুমাইলে যেমন দরজায় কেউ ডিস্টার্ব দেয় না, ইবাদত করে কবরের ঘরে আইসো, বাসরের ঘুম ঘুমাইতে থাকো, ইসরাফিলের বাঁশি পর্যন্ত আরামে ঘুমাইবা, এ কবর দরজায় এসে কেউ তোমাদের কষ্ট দিবে না। যদি মরণটা ইবাদত করতে করতে হয় আর কি, আর যদি ইবাদত করতে করতে মরণ না হয়, খেলা দেখতে দেখতে যদি মরণ হয়, গান শুনতে শুনতে যদি মরণ হয়, নাটক দেখতে দেখতে যদি মরণ হয়, পাপাচার করতে করতে যদি মরণ হয়, ভেজাল আছে, কবরের দুই পাশের মাটি চাপ দিবে, পাজরের হাড্ডিগুলা একটা আর একটার ভিতরে ঢুকে যাবে, কবরের ভিতরে দাও দাও আগুন জ্বালায়া দিবি, আগুনের গর্জন মহাগর্জন শুরু হয়ে যাবে। এই আগুনের গর্জন কত ভয়ঙ্কর, আল্লাহর রাসূল বলে, কবরের মাটি সরায়া গুনাহগারের কবরের গর্জন যদি দুনিয়াবাসীর আল্লাহ একবার দেখাইতো, আল্লাহর রাসূল বলেন সাকালাইনের মধ্যে একটা ইনসো জিন এমন পাওয়া যাইতো না, যারা আল্লাহর নাফরমানি করার সাহস পাইতো। এত ভয়ঙ্কর আযাব কবরের ভেতরে আছে, এজন্য আল্লাহ তাআলা বলেন মুতু ক্বাবলা আন তামুত, আল্লাহর রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুত, তুমি মরার আগে মরো। আর আল্লাহ বলেন বান্দারি ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত
নিশ্চিত মরণ তোমার কাছে আসার পূর্ব পর্যন্ত ইবাদত করো, অর্থাৎ আল্লাহর পছন্দের কথা কও, আল্লাহর পছন্দের কাজ করো, আল্লাহর পছন্দের জিনিস দেখো, আল্লাহর পছন্দের জায়গায় সময় কাটাও, আল্লাহর পছন্দের গোলামের খাতায় নিজের নাম উঠাও। এই যে বৈশা ছিলেন, লাভ হইছে না লস হইছে? বুঝছেন তো? কারা কারা বুঝছেন? এক হাত বুঝছেন, দুই হাত বুঝছেন? সোজা করেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর ইবাদত ছাড়ব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর মিথ্যা বলবো না, গীবত করব না, জুলুম করিব না, হারাম খাইব না, ব্যাপারটা চলিব না। চিল্লা এখন ইনশাআল্লাহ আমার সাথে এই কালিমাতগুলো বলেন, তাহলে বুজুর্গদের সাথে হাসর হইব আশা করি ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাবরিয়ায়ে, নকশবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়াত দিয়া। ইয়া আল্লাহ চার তরিকার মাশায়েখ বুজুর্গ আউলিয়াদের সাথে আমার হাসর করেন। বলেন চিল্লায় আমিন। আরো